আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। মোটামুটি অনেক দিন হয়ে গেছে আমি কোনো ভিডিও দিতে পারতেছি না, যে কোনো কারণেই হোক আমি আসলে কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। তো আজকে এখানে সকালবেলা আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো, কিছু মাছ নিয়ে আসছে। তো এখানে হচ্ছে সবগুলা পাবদা মাছ, এখানে 3 কেজি পরিমাণ পাবদা মাছ আছে। তো যেহেতু মাছের আড়ত থেকে মাছ আনা হয়েছে, তো আড়তে কিন্তু আসলে 1 কেজি 2 কেজি করে কোনো মাছ দেয় না। যে কোনো মাছ আপনার মানে 5 কেজি করে নিতে হয়, বা এই যে প্যাকেট থাকে, যে পাবদা মাছের একটা করে প্যাকেট থাকে, ওই পুরো প্যাকেটে আসলে 3 কেজি 4 কেজি করে থাকে, পুরোটাই নিতে হয়। তো তার জন্য শুধু এখানে পাবদা মাছই নিয়ে আসছি। আর পাবদা মাছগুলো আমার বাসায় সবাই পছন্দ করে, আমার ছেলে মেয়েরাও খুব পছন্দ করে, কারণ যেহেতু পাবদা মাছটা নরম একটা মাছ আর এই মাছে কিন্তু কাটাও নাই। তো ওরা হচ্ছে খুব পছন্দ করে, তার জন্য এখানে পাবদা মাছই নিয়ে আসছে। আর ঈদের পরে কিন্তু আর আসলে মাছের কোনো বাজার করা হয় নাই। এই যে হচ্ছে কোনো মাছ ছিল না, এর জন্য আপনাদের ভাই আজকে সকাল সকালই চলে গেছিলো মাছের আড়তে। তো আড়ত থেকে এই পাবদা মাছগুলো নিয়ে আসছে। আর অন্য সময় মানে অন্য মাছ নিয়ে আসলে কাটায় নিয়ে আসে, কিন্তু আজকে যেহেতু পাবদা মাছ নিয়ে আসছে, পাবদা মাছ কিন্তু আসলে কাটতে কোনো কষ্ট হয় না, আর খুবই অল্প সময়ের ভিতরেই কেটে ফেলা যায়। এর জন্যই আর আসলে কাটায় আনে নাই। তো পাবদা মাছগুলো আমি প্রথমে কিন্তু ভালো করে ধুয়ে নিছি, কারণ মাছের ভিতরে কিন্তু অনেক বেশি বিজল বিজল থাকে, এগুলো ভালো করে ধুয়ে না নিলে আসলেও কাটা যায় না, পিছলাইয়া যায়। তো আমি খুব ভালো করে ধুয়ে নিলাম আগে প্রথমে, তারপরে হচ্ছে আমি এখন মাছগুলা কেটে নিতেছি। আর এখন কিন্তু আর পাবদা মাছের ভিতরে তেমন কোনো বিজল নাই, আমি কিন্তু খুব সহজেই কেটে নিতে পারতাছি। আর সবগুলা পাবদা মাছের পেটে কিন্তু অনেক বেশি পরিমাণ মানে একেবারে ডিম ছিল। এই মাছগুলো দেখে আমার খারাপ লাগতেছিল, কারণ এই মাছগুলো যদি এখন না ধরতো, এখান থেকে কিন্তু আর অনেক অনেক মাছ মানে হতে পারতো। এখানে প্রত্যেকটা মাছের ভিতরে অনেক বেশি পরিমাণ একেবারে ডিম আছিল, প্রত্যেকটা মাছের ভিতরেই ডিম। তো মাছ কেটে কুটে ধোয়া দিয়ে শেষ করে এখন হচ্ছে আমি এখানে যে প্যাকেট করে তারপর হচ্ছে এগুলো ফ্রিজে রেখে দিব। তো আমার প্রতিদিন আসলেও যে পরিমাণ মাছ লাগবে আমি অতটুকু পরিমাণ করে নিয়ে নিছি সবগুলো মাছ। তো প্যাকেট করে রেখে আমি এখন হচ্ছে ফ্রিজে রেখে দিছি, আর রেখে দিয়ে আমি এখানে মাছ রান্না করব এখন। তো এখানে আমি মাছটা একটু ভেজে নিতেছি, পাবদা মাছ এগুলো হচ্ছে আমার ছেলেদের জন্য বাছতাছি, কারণ ওরা হচ্ছে তরকারির মাছ খাবে না, তার জন্যই। তো আর পাবদা মাছটা আজকে আমি হচ্ছে পটল আলু দিয়ে রান্না করব। পাবদা মাছ কিন্তু আপনি যেভাবে করে রান্না করবেন ওইভাবে খেতেই ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়ে বোনা করি, বা পটল আলু দিয়ে রান্না করি, বেগুন আলু দিয়ে রান্না করি, আমার কাছে কিন্তু সব সময় অনেক বেশি মজা লাগে। তো আজকে কিন্তু আমি পটল আর আলু দিয়ে রান্না করব। তো সব মশলা দিয়ে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। আর রান্না করতে কিন্তু আমার কাছে সবসময় অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় সব কিছু যদি গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু রান্না করতে বেশি একটা সময় লাগে না। আমি কিন্তু সব সময় সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে একেবারে রান্না করতে চলে আসি। তো এখানে কিন্তু আমি এই যে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর এখানে পটল আর আলুটা আমি দিয়ে দিলাম, এটা একটু দিয়ে নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে আমি কষিয়ে নিব। আর গ্যাসের কথা কি বলবো বলেন, একটা দিনও গ্যাস থাকে না, আসলে রান্না করতে খুব মানে সমস্যা হয়ে যায়, কারণ যেহেতু ইলেকট্রিক চুলায় কিন্তু তেমন বেশি রান্না করাও যায় না, আর একটা চুলার ভিতরে সব রান্না করতে আসলে দেরি হয়ে যায়। যেমন আজকে শুক্রবার, দেখেন বাসায় কিন্তু মাছ নিয়ে আসছে। তো এই মাছগুলো কিন্তু আমি কেটে কুটে ধুয়ে গুছিয়ে নিতে নিতে একটু দেরি হয়ে গেছে। আর আজকে জুম্মার দিন, সবাই নামাজ পড়ে এসেই কিন্তু আসলে আপনাদের ভাই আমার ছেলে ওরা কিন্তু খেতে যাবে। তো আমিও খুব তাড়াহুড়া করে হচ্ছে রান্নাটা করে মানে করতেছিলাম আর কি। তো তরকারিটা বসিয়ে দিয়ে কিন্তু আমি ঘরের যে বাকি কাজগুলো আছে ওগুলোও কিন্তু করে শেষ করে ফেলি, কারণ এখানে যদি আমি তরকারি বসিয়ে দিয়ে বসে থাকি তাহলে কিন্তু আমার মানে আরও দেরি হয়ে যাবে। তো আমি হচ্ছে এখানে তরকারিটা বসাই দিয়ে তারপর হচ্ছে রুমে যে রুমগুলো ঝাড়ু দিয়ে রুমগুলো মোছামুছির কাজ সব শেষ করে ফেলি। আর ফাঁকে হচ্ছে এমন আছে আমি তরকারি বসিয়ে দিয়ে গোসল করে ফেলি, যাতে করে আপনাদের ভাই আসার পরে আর আমার কোনো কাজ বাজ না থাকে, আমি সে আসার আগে আগে হচ্ছে সব কাজ করে রেডি হয়ে যাতে বসে থাকতে পারি। তো এরপর হচ্ছে আমার মাছটা তরকারি হয়ে গেছে, মাছের তরকারি। আর এখানে হচ্ছে আমি একটু বুড়ি রান্না করব আজকে, গরুর বুড়ি। তো গরুর বুড়ি রান্না করার জন্য আমি এখানে তেল দিয়ে তারপর হচ্ছে কিছু গরম মশলা দিয়েছি, দারচিনি এলাচ আর 2-3টা লবঙ্গ দিয়ে দিছি। এরপর হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরার বাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা আমি পরিমাণ মতো দিয়ে দিব। তো আমি সব মশলাই কিন্তু এখানে পরিমাণ মতো দিয়ে দিছি, দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। আর আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন, আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আমি হচ্ছে এখানে সব মশলা দিয়ে তারপরে হচ্ছে কষিয়ে নিছি, এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়েও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে শেষ। এখন হচ্ছে আমি এখানে বড়িগুলো দিয়ে দিব। তো বড়িটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরা করে তারপরে খুব ভালো করে কেটে কুটে একেবারে পরিষ্কার করে ধুয়ে নিছি।
এখন হচ্ছে আমি মশলাতে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিব। তো আমার ঢাকনা তুলে আমি বুড়িটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। আর আমার বুড়িটা কিন্তু কষানো হয়ে গেছে, বুড়ি থেকে কিন্তু তেল বের হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে এখন হচ্ছে এখানে পানি দিয়ে দিব বুড়িটা রান্না করার জন্য। তো আমি হচ্ছে এখানে বুড়িটা রান্না করার জন্য যেটুকু পরিমাণ পানি লাগবে আমি পরিমাণ মতো হচ্ছে পানি দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে হচ্ছে আমি বুড়িটা এখন রান্না করে নিব। তো আমি ঢাকনা তুলে নিলাম, আমার কিন্তু বুড়ি থেকে পানি শুকিয়ে গেছে। এখন আমি হচ্ছে নেড়ে চেড়ে বুড়িটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিব একেবারে। আর এখন হচ্ছে আমি এখানে আস্ত 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি যে গরম মশলাটা বানিয়েছিলাম এই গরম মশলা গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, দিয়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে আবারও বুড়িটাকে ভাজা ভাজা করে নেব একেবারে। আর বুড়ি কিন্তু মানে অনেক বেশি পরিমাণ ফুটে, বুড়ি রান্না করার সময় একটু সাবধানে হচ্ছে রান্নাটা করবেন। আমি একটু করে ডেকে 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 দেই, আবার হচ্ছে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দেই, কারণ তা নাহলে কিন্তু বুড়ি ফুটে চোখে মুখে আসতে পারে। বুড়ি রান্না করার সময় হচ্ছে আমার অনেক বেশি ভয় লাগে, এর জন্য হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে ডেকে তারপর হচ্ছে রান্নাটা শেষ করি। তো আমি ঢাকনা আবারও তুলে নিয়েছি, আমার বুড়ি রান্না হয়ে গেছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দিতেছি, আর খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু আমি একেবারে ভাজা ভাজা করে নিব। আর বুড়িটা আপনি যত সময় একবার ভাজবেন ততই কিন্তু খেতে আসলে বুড়ি রান্নাটা ভালো লাগে, বুড়িটা খেতে আর কি। তো এই তো আমার বুড়ি কিন্তু একেবারে ভাজা ভাজা হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব, আমার রান্না বান্না কিন্তু শেষ। তো আমার রান্না বান্না শেষ করে এখানে হচ্ছে আমি সব কিছু রেডি করে নিছি। এখন হচ্ছে আমরা দুপুরে খানা খাবো আর কি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।